হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের কাজ সেরে ওপরে এসে এই ঘরের বাসি বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানাটা তুলে দেখো রান্নাঘরে রান্না করতে যাব। কটা জিনিস ফ্রিজে ছিল সেগুলোকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর কাল রাত্রে ভোরবেলা যে বাসি বাসনগুলো মেজেছিলাম সেগুলোই আবার মাজা বাসনগুলোকে তুলে রাখছি। আর তুলে নিয়ে দেখো তরকারি কাটতে বসে গেছি। আর ওদিকে তোমাদের দাদা আজকে আর চান করে পুজো করতে যায়নি, চান করেই বাজারে গেছিলো। দেখো বাজার থেকে চলে এসছে। তোমাদের দাদার প্রিয় লাউ নিয়ে এসছে আর তেলাপিয়া মাছ আর চিকেন নিয়ে এসছে। বাজার নিয়ে এসেছে। এবার তোমাদের দাদা বাজার নিয়ে এসে পুজো করতে চলে গেছে। তো দেখো আমার রান্না হয়ে গেছে। চিকেন করেছি আর কালকের একটু ভাত ছিল গরম করেছি। আর তোমাদের দাদা কালকে বাসন্তী পোলাও নিয়ে এসেছিল, সেটাই গরম করে নিয়েছি। আর তোমাদের দাদা যেহেতু চিকেন খায় না, ওই জন্য তোমাদের দাদার জন্য ডিম ভেজে দিয়েছি। আর কালকের একটু ডাঁটা আলু বড়ির তরকারি ছিল, গরম করে নিয়েছি। আর এই যে পাঁপড় ভাজা আর চাটনিটা না ওই পোলাওয়ের সাথে দিয়েছিল। তো আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করে চলে গেছে। আর তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিল। পুজো করে এসে সকালের খাওয়া আমাদের দুজনের হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। তো তারপরে দেখো বাসন মাজা আমার হয়ে গেছে, গ্যাসের ওভেনও মোছা হয়ে গেছে। তারপরে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিয়ে নেতাগুলোকে একটু ধুয়ে নিলাম। নিয়ে রান্নাঘরটাকে মুছে নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিয়েছি। খাবার টেবিলটাকে মুছে নিয়ে এই নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর রোদের তেজ দেখেছো কেমন, মানে খুব রোদ দিয়েছে প্রচণ্ড পরিমাণের। তো তারপরে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকেও অগোছালো হয়েছিল, আলনাটাকে গুছিয়ে নিলাম। তারপরে ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমে এসে সোফাটাকে ঠিক করে নিলাম। আর তোমাদের দাদা কটা ফল এনেছিল, বেদানা লেবু, সেগুলোকে বাইরে বার করে রেখে দিলাম সেন্টার টেবিলের ওপরে একটা বাটির ফ্রুট বোলের ভিতরে। আর ওদিকে দেখো তোমাদের দাদা কাজে চলে গেল। আর আমিও দেখো একটু সমস্ত কাজ সেরে একটু রেস্ট নিলাম। তারপরে দেখো দুপুর এখন দুটো আড়াইটে মতন বাজে। দুপুরবেলার খাওয়া আমার হয়ে গেছে। তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে। আমি দেখো ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে বিকেলের যে কাজগুলো করে থাকি, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে বোতলেও জল ভরে নিয়েছি। খাবার জলের বোতলগুলোতে জল ভরে নিয়ে তারপরে দেখো ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এই খাটের ওপরে লাল ব্যাগটা দেখেছো, এর মধ্যে হচ্ছে চোখের ওষুধ আর চশমা আছে। এখন যেখানেই যাই সঙ্গে করে এই চশমাটা আর চোখের ওষুধটা নিয়ে যেতে হবে। আর গাছে তো এখন জল দেব না, সন্ধ্যের সময় গাছে জলটা দিয়ে আসবো। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আজকে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা আছে। তোমাদের দাদা এসেই দেখো একটা ডিম ভেজে দিয়েছিলাম, সেই বাসন্তী পোলাওটা খাচ্ছে টিভি দেখতে দেখতে।
তারপরে দেখো রাত এখন 8টা মতন বাজে, রান্নাঘরে চলে এসেছি। এসে সকালের যে বাসনগুলো মেজেছিলাম না, সেগুলোকেই তুলে রাখছি, রেখে ভাত বসাবো। তোমাদের দাদা বললো রাত্রে আর কিছু খাবে না, যেহেতু একটু বেলাতে খেয়েছে, ওই জন্য আর খিদে নেই, আমিই খাবো। সকালের যে মাংসটা করেছিলাম সেটা গরম করে নেব আর ভাত। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে লাইক